নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে বলবো কর্কট রাশির এই সপ্তাহটা কেমন। এই সপ্তাহ বলতে 1 তারিখ থেকে 7 তারিখ। এই সপ্তাহে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে, বিশেষ করে খরচের ব্যাপারে। আপনার বাড়িতে কোনো গুরুজন থাকে বা বাবা মার পিছনে আপনার কিন্তু অর্থ খরচ হতে পারে। বাবা মাকে কোনো হসপিটাল ডাক্তারে নিয়ে যেতে হতে পারে, তাদের টেস্টের পিছনে খরচ হতে পারে, ঘরে কোনো রিপেয়ার করতে পারে বা রিনোভেট করতে পারে, সেখানে খরচ হতে পারে, ঘরে কোনো জিনিস কিনতে পারেন। মনটা আমাদের বড় অস্থিরতা কাজ করবে। আপনি যদি কোনো কর্ম করে থাকেন, অর্থাৎ চাকরি করে থাকেন, চাকরি যে আপনি আপনার বস বা আপনার সিনিয়রের কাছ থেকে যথেষ্ট প্রশংসিত হবেন, কোনো গুড নিউজ পেতে পারেন। ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। দান ধ্যান করতে ইন্টারেস্ট, কিন্তু ভীষণ চিচ্চিরা মেজাজ হবে। আর্থিক লাভ হবে, কাজে যথেষ্ট প্রশংসিত হবেন এবং বড় কোনো প্রজেক্ট, বড় কোনো ডিল, বড় কোনো চুক্তি হতে, বড় কোনো যোগাযোগ হতে পারে। আপনার পার্টনার, আপনি বিবাহিত হন, আপনার পার্টনার যথেষ্ট ব্যস্ত থাকবে, অর্থাৎ তার জন্য আপনি একটু মনক্ষুণ্ণ হতে পারেন। এবং আপনার মাঝে মাঝে একটু মনটা খুব হতাশ হয়ে যাবে যে কোনো কিছু ঠিক করে উঠতে পারছেন না। মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশাগ্রস্ত কাজ করবে। এগুলোকে কাটিয়ে উঠতে অবশ্যই মেডিটেশন করুন এবং চেষ্টা করুন কাজের মধ্যে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখতে। আর অতীতের চিন্তা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। অতীতের স্মৃতিগুলোকে অবশ্যই সেটা একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা ওভারঅল ডিসকাশন দিলাম, আশা করি আপনাদের মিলবে। যদি না মিলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করুন। এই প্রোগ্রামটা আপনি দিগদর্শন চ্যানেল এবং দিগদর্শন মন্ত্র চ্যানেলে অল্টারনেটিভভাবে পাবেন। এই সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনন্দিন রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, প্রত্যেকটা পরিবার বা নানা রকম ট্রানজিট নিয়ে সেই প্রোগ্রাম কন্টিনিউ দেখার জন্য বা প্রতিদিন দেখার জন্য আপনাকে কী করতে, দুটো চ্যানেল কি, এই দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে আগে থেকেই পৌঁছে যাবে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে। আপনার যে কোনো প্রবলেমের জন্য, বাস্তুগত প্রবলেম বা আদার্স যে কোনো সাংসারিক প্রবলেম, আইনগত প্রবলেম বা যে কোনো একটা মানুষের কিছু না কিছু প্রবলেম কেউ না কেউ আমরা জড়িয়ে থাকি, সেরকম কিছু প্রবলেমের জন্য অবশ্যই সেটা আপনি আমার কাছ থেকে সুরা নিতে পারেন। বা আপনার যে জন্মচাপটা বিচার করতে হবে, জন্মচাপ না থেকে আপনার ভবিষ্যতে জানার ইচ্ছা হতে, আপনার নানান কাজে আপনি বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছে, সেগুলো কীভাবে হচ্ছে জানার জন্য অবশ্যই অনলাইনে বলুন, দেশের যে কোনো প্রান্তে থেকে বা চেম্বারে এসে আপনি যোগাযোগ করতেই পারেন। বুকিং নাম্বার রাজ্যে লিখে রাখতো 8910973325। নমস্কার, সবাই ভালো থাকবেন।